কুয়েতে বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৫ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। প্রতিনিধি আল আমিন রানা জানান, ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় অন্তত ৬৩ জন আহত হন এবং একজন ভারতীয় নাগরিক নিহত হন। আহতদের মধ্যে যাত্রী, বিমানবন্দর কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি ৫ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। খবর পেয়ে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতাল ও শেখ জাবের আল আহমেদ আল সাবা হাসপাতাল চিকিৎসাধীন বাংলাদেশিদের দেখতে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আহত বাংলাদেশিদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মানিকগঞ্জের শারমিন আক্তার আইসিইউতে, ফরিদপুরের মোহাম্মদ রাসেল শেখ পর্যবেক্ষণে রয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েত সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং তাদের যে কর্মস্থল সে কোম্পানির সাথে আমরা যোগাযোগ রাখছি তাদের কল্যাণের ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের নিরাপদ আছেন। তো আমি একটা কথা বলবো যে এখন এখানে যে পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশি যারা আছেন তারা সাবধানে থাকবেন, অনুগ্রহপূর্বক সামরিক স্থাপনা থেকে দূরে থাকবেন এবং এইসব যুদ্ধ সংক্রান্ত ছবি আপনারা রেকর্ড করবেন না অনুগ্রহপূর্বক, এবং সেগুলো ফেসবুকে আপলোড থেকে অবশ্যই বিরত থাকবেন। লেবাননের ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র